নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আর তালের সিজন মানেই তালের বড়া, তালের পিঠে, তালের বিভিন্ন রকমের পিঠে রেসিপি আমরা বানিয়ে থাকি। তো আজকের বানাবো তালের বড়া। পারফেক্টভাবে একদম সঠিক মাপে আমি তালের বড়া বানাবো। তাহলে কিন্তু আপনারা অবশ্যই করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। চলুন কীভাবে আমি বানাচ্ছি সেটা আপনার সাথে শেয়ার করি। এখানে একটা কারি বল নিয়েছি, তার মধ্যে দেবো এখানে 200 গ্রাম চিনি। চিনিটা একটু মোটা, তো আমি 200 গ্রাম চিনি নিয়েছি। আর নারকেল দিচ্ছি যে বাড়িতে মাপের চিনি, সেই মাপের 2 বাটি নারকেল দিচ্ছি, কোড়া নারকেল। নারকেলের পরিমাণটা সবসময় কিন্তু আপনারা বেশি দেবেন। দিয়ে নারকেল আর চিনিটা বেশ কিছুক্ষণ এটা মাখিয়ে রাখবেন। তাহলে চিনি আর নারকেলটা মাখানোর পরে চিনি নারকেলের যে জলটা আছে সেই জলটা কিন্তু বেরিয়ে গেলে চিনিটা অলরেডি গলে যাবে। তাহলে কিন্তু পিঠেটা ঠিক হবে না, তো চিনিটা কিন্তু ডালা ডালা থাকবে। দেখুন মাখিয়ে নিলাম এটা। আবার এর মধ্যে আমি দেব সুজি। 150 গ্রাম সুজি কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। সুজি সবসময় ভিজিয়ে দেবেন আপনারা। একটু ধুয়ে নেবেন, তাহলে গন্ধ ভাবটা চলে যাবে সুজির। আর সুজিটা কিন্তু একদম নরম হয়ে যাবে। এইভাবে সুজিটা দিয়ে ভালো করে আবারও নারকেলের সাথে চিনির সাথে ভালো করে এইভাবে মাখিয়ে নেবেন। আবারও বলছি, সুজিটা কিন্তু সবসময় ধুয়ে আধা ঘন্টা রেখে দেবেন, সেই সুজিটা দেবেন। তাহলে কিন্তু পিঠেটা কিন্তু একদম ভালো হবে। শুকনো সুজি কিন্তু একদম দেবেন না, তাহলে কিন্তু ওই একটা ওপরে একটা দানা দানা ভাব দেখতে হয়, ভালো লাগে না। এখন বন্ধুরা একটা স্কিপ হয়ে গেছে, আমি এখানে 100 গ্রাম চিড়েও ভিজিয়ে রেখেছিলাম, চিড়েটা দিয়েছি। চিড়েটা আপনাদেরকে দেখাতে পারলাম না, চিড়ে অবশ্যই করে দেবেন। এখন আমি দেব গুঁড়ো দুধ। দুটো 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট আমি এখানে অ্যাড করে দিচ্ছি। কোনো কারণে আমার ওই সুজি চিড়ের এটা দেওয়ার স্কিপ হয়ে গেছে, আপনারা অবশ্যই করে চিড়ে দেবেন। এখন আমি দেবো এলাচের গুঁড়ো। 2 প্যাকেট দুধ দিলাম, আর দিলাম এলাচের গুঁড়ো দিয়ে আবার এটা কিন্তু ভালো করে আমি বেশ কিছুক্ষণ ফাটিয়ে নেব। যত ফাটাবেন তত কিন্তু বড়াগুলো ফুলবে। আর একদম যেন মাখানোটা সমপরিমাণে হয়, সব জায়গায় সবগুলো যেন ভালোভাবে এইভাবে একসাথে মিশে যায়। এখন দেব ময়দা। পরিমাণ মতন ময়দা আমি এখন 1 বাটি দিলাম, পরে লাগলে আরও 1 বাটি দেব। তাহলে আমি এখানে দেব 250 গ্রাম থেকে 300 গ্রামের মতন ময়দা দেব। আমি বেশি করে বানাচ্ছি, আপনারা যদি কম বানান তাহলে পরিমাপগুলো একটু কমিয়ে দেবেন। দেখুন এইভাবে ময়দাটা দিয়ে আগে এগুলো সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেবেন, তারপরে কিন্তু তালের পাল্পটা দেবেন। দেখুন এইভাবে কিন্তু আমি আগে ভালো করে সবগুলো মাখিয়ে নিয়েছি। সুজি, চিড়ে, নারকেল, চিনি, দুধ সবগুলো কিন্তু ভালো করে মাখিয়ে নিলাম। এখন দেব তালের পাল্প। তালের পাল্পটা যখন বার করবেন কোনো একটা নেট দিয়ে ছেঁকে নেবেন, তাহলে তালের যে ভিতরে যে ছোট ছোট সুতো সুতো ভাবগুলো থাকে সেগুলো থাকবে না, একদম পরিষ্কারভাবে তালের পাল্পটা নিতে পারবেন আপনারা। দেখুন আমি এইভাবে তালের পাল্পটা দিয়ে দিলাম, আমি 3 হাতার মতন দিয়েছি, লাগলে আরও আমি দেব। আর চিনির পরিমাণটা আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুপাতে দেবেন। আমার এই তালটা খুব মিষ্টি, তাই আমি চিনিটা কম দিয়েছি। আপনারা যদি তাল যদি তিতো হয় তাহলে চিনির পরিমাণটা আপনারা কিন্তু বাড়িয়ে দেবেন। আমি যে তালটা নিয়েছি খুব মিষ্টি, তাই আমি চিনির পরিমাণটা এখানে কম দিলাম। দিয়ে এটা কিন্তু ভালো করে ফাটাতে হবে। যত ভালো করে ফাটাবেন তত পিঠেগুলো বড়াগুলো কিন্তু ফুলকো ফুলকো হবে। আর পিঠে খেলে পিঠের মতন করে খেতে হয়, উল্টো পাল্টা শুধু ময়দা দিয়ে তালের বড়া বানালে ওগুলো খেতে ভালো লাগে না, টাস টাস করে আর শক্ত শক্ত হয়ে যায়। এইভাবে বড়া বানিয়ে আপনারা খাবেন, ভাববেন যাকে দেবেন সেও বলবে না দারুণ বড়া হয়েছে, নিজে খেয়েও বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই বড়াগুলোর খেতে লাগে। চলুন এখন একদম ব্যাটারটা রেডি, এরকম মোটা মোটা করে রাখবেন। এখন একটা কড়াই বসিয়ে দিলাম, ননস্টিকের কড়াইতে আমি ভাজবো। তো ওই কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতন। আমি সাদা তেল দিচ্ছি এখানে। তেল গরম হলে কিন্তু আমি বড়াগুলো ভাজা শুরু করব। দেখুন তেল গরম হয়ে গেছে, এখন আমি কিন্তু বড়াগুলো এইভাবে একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। একটু এটা বড় বড় করছি, আপনারা চাইলে ছোট ছোট করেও বানাতে পারেন। একদম ফুলকো ফুলকো হয়ে যাবে বড়াগুলো বন্ধুরা। দেখুন এইভাবে কিন্তু বড়াটা ভাজাটা বড় কথা নয়,
মেন হচ্ছে বড়াটার ব্যাটারগুলো মাখানো, সমপরিমাণে মাখালে কিন্তু বড়াগুলো সুন্দর হবে। আর অবশ্যই করে যখন বড়া বানাবেন চিড়ে দেবেন, গোবিন্দভোগের চিড়ে দিয়ে দেবেন, দেখবেন খেতে দারুণ লাগবে। গোবিন্দভোগ চালের চিড়ে দেবেন অবশ্যই করে, চিড়ে দিলে একদম সফট থাকবে আর ভিতরটা একদম নরম থাকবে। দেখুন বড়াগুলো কত সুন্দর হচ্ছে বন্ধুরা। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে খুব সহজে তালের বড়া বানাতে পারেন। এখন আমি বড়াগুলো তুলে নেবো, এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি আমি। আবারও যা আছে সেগুলো এরকম পরপর করে আমি ভেজে নেব। আবার একবার আপনাদের দেখিয়ে দিই, আমি এইভাবে বড়াগুলো আবারও একবার দিয়ে দিলাম। বন্ধুরা অবশ্যই করে জানাবেন এই তালের বড়া রেসিপিটা কেমন লাগলো আপনাদের। আমি আমার মতন করে বানিয়েছি, আপনারা আপনাদের মতন বানান, কিন্তু এইভাবে বানাবেন, এই উপকরণগুলো দিয়ে বানালে তালের বড়া টেস্ট কিন্তু মারাত্মক হয়, মারাত্মক টেস্ট হয়। একবার হলেও আপনারা ট্রাই করুন। এখন বাজারে প্রচুর তালের বিভিন্ন রকম পিঠে হয়, আর আমি যে উপকরণগুলো দিয়ে বানালাম এইভাবে আপনারা বানাবেন। দেখুন আবারও আমি ভেজে তুলে নিচ্ছি। আর যেসব বন্ধুরা কন্টিনিউ আমার ভিডিও দেখেন অবশ্যই করে আপনারা ফুল ওয়াচ করবেন। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি, আপনারা বুঝতে পারেন। ওই হাফ দেখে ছেড়ে দেবেন, এটা কিন্তু আপনার চ্যানেলের ক্ষতি, আমারও ক্ষতি। দেখুন কি দারুণ হয়েছে বড়াগুলো বন্ধুরা। তো এইভাবে আপনারা বড়া বানিয়ে নেবেন, তাহলে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নেই, আবার দেখা হবে নতুন রেসিপিতে। সবাই বাই বাই, টাটা, ভালো থাকবেন।